আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা ৩ উপজেলা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামীকাল ২১ মে দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তাই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। আর এতে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এদিকে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি নিয়েছে। নির্বাচন কমিশনার আহসান হাবিব ভোলায় এক অনুষ্ঠানে ইতোমধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ভোটাররা নিজ নিজ ইচ্ছে মতো প্রার্থী বাছাই করে ভোট প্রদান করবেন। সেক্ষেত্রে কেউ বাধা দিলে অথবা জাল ভোট করলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন তৎপর রয়েছে বলে ঘোষণা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, জেলা ৩ উপজেলার মোট ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অংশ নিয়েছেন। জেলা ৩ উপজেলায় প্রার্থীদের মধ্যে সদরে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। দৌলত খান উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটা জাল ভোট করলে এটা কেন্দ্র বন্ধ হবে, ৫টা ১০টা কেন্দ্র বন্ধ হোক, অসুবিধা না, পুনরায় আমরা ভোট করবো ইনশাল্লাহ। প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো প্রকার সহিংসতা, কোনো প্রকার জাল ভোট, কোনো প্রকার পক্ষপাতিত্ব, কোনো প্রকার প্রভাব তারা করতে দিবে না। ভোলাবাসী যেন জীবনও না ভোলে যে এমন একটা নির্বাচন হয়েছিল এবং এমন একটা নির্বাচন করব আমরা আপনাদের সকলের সহযোগিতায়, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে, অনুসরণীয় হয়ে থাকবে। রিপোর্ট মোহাম্মদ সিদ্দিক, NAN TV, ভোলা।